আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফাহমিদা দোলা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কোরবানির ঈদ পরবর্তী হাটে বিপুল পরিমাণ চামড়ার বেচাকেনা শুরু হয়েছে যশোরের চামড়ার মোকাম রাজারহাটে। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এই হাটে গরু ও ছাগলের চামড়ার সরবরাহ বাড়লেও দাম নিয়ে সন্তুষ্ট নয় মৌসুমী ব্যবসায়ীরা। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাট। প্রতি বছর ঈদ পরবর্তী সময়ে হাটগুলোতে বৃহত্তম এই চামড়ার মোকাম থেকে বিপুল পরিমাণ চামড়া বিক্রি হয়ে থাকে। এবার সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে পারছেন না মৌসুমী ব্যবসায়ীরা। এবছর পরিবহন খরচ, লবণের দাম বৃদ্ধিসহ আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় চামড়া সংরক্ষণে গতবারের চেয়ে দ্বিগুণ খরচ বেড়েছে। গতবারে তো বিক্রি হলো না, এইভাবে আজকে বিক্রি হচ্ছে তুলনাভাবে এভাবে চলতে এরকম হলে আমরা পাবো। রেট দিল 55 টাকা করে, এখন বিক্রি হচ্ছে 40 টাকা করে ফুট। খরচ খরচা দিয়ে আসলে সেভাবে আমাদের টাকা পাই না। আমরা 250 পিস মাল নিয়ে আসছিলাম, তো এখন কথা হচ্ছে কেন এই যে মাল অনেকই বাদ দিছে আর দাম কম কইছে। কিনেছি 600, 550, 700, 800, বেচলাম 550 করে। ক্যারিং খরচা আছে 800, 850, 900 এরকম পড়েছে। কাঁচামাল যে হারে আমাদের কেনা, কিন্তু পাকা মাল বিক্রি করে সেভাবে আমরা দাম পাচ্ছি না। এবছর প্রতিকূল আবহাওয়ায় অধিকাংশ গরুর চামড়ার মান কমে যাওয়ায় দামও কম পড়ছে। কোয়ালিটি ভালো যেটা তার দাম আছে, সরকার নির্ধারিত কিনা বেচা হচ্ছে, এবং যেটা আমাদের মিডিয়াম জুতের মাল সেটাও হচ্ছে। স্ট্যান্ডার্ড গ্রেড দাম বলছিল গভর্নমেন্ট হয়তো 50 টাকা বা 40 টাকা স্কোয়ার ফিট, কিন্তু এখানে সেই গ্রেডের বা সেই মানের চামড়া নাই। আগামী হাটগুলোতে চামড়ার দাম কাঙ্ক্ষিত পর্যায়ে চলে আসবে বলছে বৃহত্তর যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতি। মৌসুমী ব্যবসায়ীরা তারা আসলে যে অভিযোগ করতেছে, সেই অভিযোগ আসলে তারা আসলে চামড়া না বুঝে আসলে চামড়া ক্রয় করে, এবং তাদের আসলে আমি মনে করি যে বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে তাদের একটা ট্রেন্ডিংয়ের ব্যবস্থা দরকার। প্রতি মৌসুমে ঈদ পরবর্তী রাজারহাটে প্রায় 1.5 লাখ পিস গরু ছাগলের চামড়া বেচা কেনা হয়। এই হাটকে ঘিরে ব্যবসা করেন 10,000 ছোট বড় ব্যবসায়ী। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। গাইবান্ধার গোবিন্দগঞ্জে কন্দল ফসলের প্রদর্শনী ও মাঠ দিবস হয়েছে। 2023-24 অর্থ বছরে কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার শিবপুরের মালঞ্চা গ্রামে কৃষকের প্রদর্শনী ক্ষেত সংলগ্ন উঠানে মাঠ দিবসের আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান। মাঠ দিবসে 50 জন কৃষক অংশ নেন। দর্শক, চ্যানেল আইয়ের কৃষি সংবাদের আজকের আয়োজন পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।